কাঁচা কলা দিয়ে মাছ রান্না করব। সেদিন অনেকগুলো মাছ কিনেছিল, নদীর মাছ। তো সেই মাছগুলোর মধ্যে কয়েকটা বড় বড় মাছ ছিল। তো ওই মাছগুলো ইলিশ মাছের মতো লাগে খেতে, কিন্তু মাছগুলোর নাম জানি না। আর মাছগুলো সাইজে অনেকটা ছোট হয়। তবে এই মাছগুলো আবার স্বাদ লাগে, আমার কাছে আবার ভালো লাগে। তো সব মাছগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা মাছ দিয়ে কাঁচা কলা রান্না করব, আর কিছুটা ভাজা মাছ রেখে দিব ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে কাঁচা কলা দিয়ে দিব। কাঁচা কলাগুলো আগে কেটে ধুয়ে রেখে দিয়েছি। কাঁচা কলাগুলো আমি অনেকক্ষণ আগে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ পানিতে ভিজিয়ে রাখলে কাঁচা কলার একটা কষ থাকে, সেই কষটা বের হয়ে যায়। না হলে সেই কষ রান্না করলে তরকারি কালো কালো হয়ে যায়। আর কষটা ফেলাই দিয়ে রান্না করলে কাঁচা কলার তরকারি আর কালো কালো হয় না। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, সব মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলাও একটু দিয়েছি। দেওয়ার পর কলাগুলো কষিয়ে নিয়েছি, নেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আরো কিছুক্ষণ রান্না করে নিব। ইলিশ মাছ ছাড়া কাঁচা কলার তরকারি ভালো লাগে না, ইলিশ মাছ দিয়ে বেশি মজা হয়। তবে এই মাছটা দিয়েও মজা লাগে, এই মাছটা কিছুটা ইলিশ মাছের মতো লাগে। তো তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এখন তরকারিটা নামিয়ে রেখে দেব। তারপর বাদবাকি যে কাজগুলো আছে, রুম ঝাড়ু দেওয়া, রুম পরিষ্কার করা, রুম মোছা, আব্দুল্লাহকে গোসল করানো, খাওয়ানো, সব কাজগুলো শেষ করে ফেলবো। তারপর দুপুরের খাওয়া দাওয়া করব। এই তো খেতে বসে গিয়েছি। কাঁচামরিচ দিয়ে এভাবে মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। রান্না করা মাছের চেয়ে আমার কাছে ভাজা মাছটাই বেশি ভালো লাগে। ভাজা মাছটা দিয়েই মজা করে অনেক ভাত খাওয়া যায়। তো এখন কাঁচা কলার তরকারি নিয়ে নিচ্ছি, নিয়ে কাঁচা কলার তরকারি দিয়ে খেয়ে নেব। সাথে একটা মাছও নিয়ে নেব। রান্না করতে তো অনেক সময় লাগে, কাটা থেকে শুরু করে ধোয়া, রান্না করা, আর খেতে বসলে একদম 5 মিনিটের মধ্যে সব খাওয়া দাওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।